الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم الله أكبر حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم رحمة من ربك إنه هو السميع العليم الله أكبر رحمة من ربك إنه هو السميع العليم وقد جاء في الحديث عن علي رضي الله تعالى عنه عن النبي رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له على مسترزق فأرزقه على مبتلا فأوافيه ألا كذا حتى يطلع الفجر وقال الله تعالى في شان حبيبه
وحبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم या इलाही कर दे हमको उस नबी की सामने जिसने किया दंदान शहीद ओहुद की मैदान में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही وخصاله صلوا عليه وآله دار عقبى رابدا دار القرار دار دنیا رعبدا دار الفرار جائے شادی نست دنیا اے پیچار جائے شادی نست دنیا اے پیچار جائے شادی لفنی دہر القرار لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামা ইকরাম হুফাজ ইকরাম দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা সম্মানিত মুরব্বিয়ান ইকরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরো সম্মানিত যুবক ভাইয়েরা পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র শাবান মাসের গুরুত্বপূর্ণ একটি দিন লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের সামনেই নিকটবর্তী এমন একটি দিনে পবিত্র জুমাবারে আমাদেরকে জুমার আহ্বানে সাড়া দিয়ে পবিত্র কোরআন মাজিদ এবং হাদিস থেকে কিছু প্রয়োজনের আয়োজনের তত্ত্বতাত্ত্বিক কিছু আলোচনা শোনার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করলেন। মাহবুবের দরবারে ইলাহিতে আবেগে উচ্ছ্বাসে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে দিল থেকে সকলে শুকর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে গুরুত্বপূর্ণ একটি রাত সামনে অতিবাহিত হবে। এমন একটি রাত, এই রাতে বাজেট পেশ করা হবে। আগামী এক বছরের মধ্যে কে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, জীবিত যারা রয়েছে তাদের থেকে যারা দুনিয়া থেকে বিদায় হবে তাদের লিস্টটা আলাদা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের প্রশস্ততা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বাড়ায় দিবেন। বিপদ আপদ ভিতরে পড়ে কে পরীক্ষায় নিমজ্জিত হবে সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে বাজেট পেশ করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে দিল দিয়ে শোনার তৌফিক এনায়েত করেন। আমরা সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতকে বৃদ্ধি করেছেন,
আমাদেরকে ইহসান করেছেন, কবুল করেছেন। এর জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আমরা আসতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে বান্দা যে অবস্থায় থাকুক বেশি বেশি করে শুকর আদায় করবে। নেক কাজ করা এটা আমাদের কপালের বেকার ভাগ্যের ব্যাপার। আমরা যে মুসলমান হয়েছি এটা আমাদের ভাগ্যের ব্যাপার। আমরা শেষ জামানার নবীর উম্মত হতে পেরেছি এটা আমাদের ভাগ্যের ব্যাপার। আমরা কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আগে থেকেই দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানান। আল্লাহ পাক দয়া করে মায়া করে বানিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তিনি দয়া এবং মায়া করলেন, যার কারণে আমার কপাল খুলে গেছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা শাবান মাসে উপনীত হয়েছি। এই শাবান তাসাউবুন থেকে সংগৃহীত। এর অর্থ হচ্ছে বর্ষণ করা, ছড়ানো এবং ছিটানো। শাবান লিখতে 5টি অক্ষর ব্যবহার করা হয়। শাবান লিখতে প্রথম যে অক্ষরটি সেটি হচ্ছে শিন। শিন মানে হচ্ছে শরফ। শরফ দ্বারা সম্মান বোঝানো হয়েছে, বলি সুবহানাল্লাহ। এরপরে পরবর্তী হরফ হচ্ছে আইন। আইন দ্বারা উলু বোঝানো হয়েছে, মানে উচ্চ মর্যাদা। বার দ্বারা বিররা বোঝানো হয়েছে তথা কল্যাণ। এরপরে আলিফ দ্বারা উলফাত বোঝানো হয়েছে, মানে ভালোবাসা। এরপরে শেষে হচ্ছে নুন। এই নূর দ্বারা আলো বোঝানো হয়েছে, যারা বলেন সুবহানাল্লাহ। তো যারা এরকমভাবে শাবান মাসে নিজেদেরকে ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি পুরস্কার তাদেরকে দান করবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ভিতরে তিনি সকল মানুষ, সকল প্রাণী, বৃক্ষ, পাখালি, বন বনানী, সাগর, নদী যা কিছু আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে যে সৃষ্টিকে, যে মাখলুককে বেশি মর্যাদা দিয়েছেন, সেই মাখলুকের নাম হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের জন্য বানিয়েছেন, তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এটি মনোমুগ্ধকর কথা শুনাইলাম, আর অনেকে চুপ করে আছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষের জন্য, জিনের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে ইবাদতের জন্য বানিয়েছি। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর সেই ইবাদত করবে উঠতে বসতে চলতে ফিরতে মৃত্যু পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে আর বান্দাবান্দির কোনো ইবাদত নাই, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হবে। তো সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলছেন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, সূরা কসাসের 68 নম্বর আয়াত। তোমার পালনকর্তা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা মর্যাদা দান করেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ভাইয়েরা আমার, লাইলাতুল বারাত আর লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত আর এই যে বারাতের রাত, সমস্ত ফেরেশতাদের জন্য ঈদের রাত, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ঈদ তো আমরা দিনে করি, কেন তারা রাত্রে করে? আল্লাহ পাকের বান্দা বান্দিরা রাতে তারা ঘুমায়, এর জন্যে আমরা ঈদুল ফিতর পহেলা শাওয়ালে আমরা উদযাপন করি, আর 10ই জিলহজে আমরা ঈদুল আজহা উদযাপন করি, জোরে বলেন ঠিক কিনা? ফেরেশতারা, সম্মানিত ভাইয়েরা আমার, তারা কোনো ঘুমায় না। আমাদের ঘুম আছে, আমাদের খাবারের চাহিদা আছে, আমাদের প্রয়োজনের আয়োজনে আমরা বিয়ে করি। ফেরেশতারা এগুলো থেকে মুক্ত, তারা সদা সর্বদা ইবাদতরত অবস্থায় আছে, বলি সুবহানাল্লাহ। তো এই যে লাইলাতুল কদর এবং বারাতের রাত হচ্ছে ফেরেশতাদের ঈদের রাত, বলেন সুবহানাল্লাহ। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করলেন, সম্মানিত ভাইরা আমার, ফেরেশতাদের ভিতরে এরকম আফজল উত্তম ফেরেশতা রয়েছে।
ফেরেশতাদের ভিতরে হযরতে আজরাইল, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল আর হযরতে জিব্রাইল। এই ফেরেশতাদের মধ্যে সবথেকে আফজল উত্তম ফেরেশতা হচ্ছে হযরতে জিব্রাইল। বলেন সুবহানাল্লাহ। তেমনি সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানায়া পাঠাইছেন অনেককে। হযরত আদম নবী, তিনি আদি পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, সমস্ত নবীদের ভিতরে আপনার এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবথেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। নবী হচ্ছে সকল নবীদের নবী। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পাঠিয়েছি তোমায় আমি জগতের তরে সবার জন্য সেটায় রহমত করে। এই রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশের পাওয়ার দিবেন, মাকামে মাহমুদ দান করবেন, যার সুপারিশের উসিলায় আমরা পরকালে নাজাতের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। তিনি হচ্ছেন আপনার এবং আমার নবী, রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, এই পৃথিবীর ভিতরে সকল নবীদের নবী হচ্ছেন আমার নবী। আর নবীর যত এরকমভাবে উম্মত রয়েছে, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আফজল উম্মত হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞেস করলেন, ও আমার প্রাণের স্বামী, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আকাশে অগণিত নক্ষত্র দেখা যাচ্ছে, এই নক্ষত্র সমপরিমাণ সওয়াব কি কারো আমলনামায় আছে? নবীজি বললেন, হ্যাঁ আছে, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। তা হচ্ছে আমার সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমলনামায়। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথাটি বললাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে আমার বাবার জন্য আর কি থাকলো? নবীজি বললেন, তোমার বাবা আমার প্রাণের প্রাণাধিক প্রিয়, আমার বন্ধু হযরতে আবু বকরের মর্যাদা, শ্রেষ্ঠত্ব হচ্ছেন আলাদা। বলেন সুবহানাল্লাহ। তার শ্রেষ্ঠত্বটা আলাদা। হ্যাঁ আয়েশা, শোনো, তোমার বাবা হিজরতের সাথী হয়েছিল আমার সাথে। 3 দিন 3 রাত গারে সওরে আমরা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এত সওয়াব, এত সওয়াব, এত নেকি দিয়েছেন। হযরতে আবু বকর বাদে পৃথিবীর সমস্ত উম্মতের আমলনামা এক পাল্লায় যদি করা হয়, আর আবু বকরের ওই 3 দিন 3 রাতের আমলনামা যদি এক পাল্লা করা হয়, আবু বকরের আমলনামা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীর ভিতরে অগণিত মসজিদ রয়েছে। মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী, মসজিদে তুরে সিনা, আমাদের বাংলাদেশের ভিতরেও জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। পৃথিবীতে অগণিত মসজিদ রয়েছে। সমস্ত মসজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন মসজিদে নববী আর মসজিদুল হারাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজরিন, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিনকে মূল্যায়ন করেছেন। ঈদুল আজহার দিন, এরপরে ঈদুল ফিতরের দিন, আরাফা, ইয়াউমে আশুরা, ইয়াউমে আরাফা, সব কিছুর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররমের 10 তারিখের যে ইয়াউমে আশুরা, এটাকে বেশি মর্যাদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, এই পৃথিবীর ভিতরে কত রাত দামি! হায় হায়, সামনে আসতেছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আজকের রাতটা গুরুত্বপূর্ণ একটি রাত। অনেকেই বলে যে এই রাতের কোনো আমলই নাই। হ্যাঁ, এই রাতে ইবাদত বিদআত। বলেন নাউজুবিল্লাহ। আমি মনে করি আজকে 3টা কাজ রয়েছে। একটা হচ্ছে ইবাদত, কোরআন তিলাওয়াত, আরেকটি হচ্ছে জিয়ারত। এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, কিভাবে সাব্যস্ত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার যত সাহাবী ছিল, তার যত অনুসারী ছিল, ভাই বোন যারাই ছিল না কেন, আল্লাহর নবী সকলের হক
আদায় করেছেন। তার যে স্ত্রীগুলো ছিল তাদের হক সঠিকভাবে সুন্দরভাবে আদায় করেছেন, যেটা মনে হয় আমরা পারবো না। ওই দিন ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ঘরে শয়নরত অবস্থায় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠবেন তখন তিনি দেখলেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাদরের যে কোনা সেটি তার পিঠে এরকমভাবে শক্ত হয়ে বসে আছে। এখন যদি তিনি টান দেন তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভাঙতে পারে। তিনি চাদরটি রেখেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। পাশে হাত দিয়ে দেখলেন নবীজি নাই। তিনি সমস্ত আম্মা জানদের ঘরে ঘরে গেলেন, নক করলেন রাত্রেবেলা। হযরতে হাফসার ঘরে গেলেন, উম্মে হাবিবার ঘরে গেলেন, জয়নবের ঘরে গেলেন। আম্মা জানদের ঘরে যে তালাশ করলেন নবীজি তোমাদের এখানে আসছে কিনা। বলে না, আজকে তো তোমার কাছে থাকার পালা, আমাদের এখানে কীভাবে আসবে, নবীকে তো পাচ্ছি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় পরেশান হয়ে গেলেন, কারণ কি নবীজি কোথায় গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন আমি দৌড়ে যে চারদিকে তালাশ করলাম, পাইলাম না। আমি জান্নাতুল বাকিতে গেলাম, বাকিয়া গারকাতে গেলাম, সেখানে আমি যে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো সারিয়ে দিয়া উম্মতের জন্য কাঁদে। আর শহীদ যারা আছে জান্নাতুল বাকির মধ্যে যারা আছে তাদের জন্য দোয়া করে, আর বলে ও আল্লাহ তুমি তো গফুরুর রহিম। আল্লাহ তাআলা, আয় মাবুদ তুমি তোমার বান্দাদেরকে যদি শাস্তি দিতে চাও তাহলে তুমি পারো। আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও তুমি তো গফুর রহিম, তুমি তোমার বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পিছনে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা জড়ায় ধরলেন, নবী গো আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা তুমি কি ভেবেছো আল্লাহ এবং নবী তোমার ব্যাপারে কোনো অবিচার করবে না? না, আজকে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ। বলেন সুবহানাল্লাহ। ও আয়েশা তুমি যদি আমাকে অনুমতি দাও। কি বুঝলেন? স্ত্রীর কাছে অনুমতি নেওয়া দরকার আছে না নাই? আছে। আমি তো বিয়ে করে আনছি, আমি যা ইচ্ছা তাই করি। স্ত্রী অসুস্থ, আপনার মনে চাইলো ছোট মাছ খেতে, বাজার থেকে আপনি ছোট মাছ নিয়ে আসলেন তাকে কষ্ট দেওয়ার জন্যে। হ্যাঁ না, মাশওয়ারা করে বাজার করবেন যে আজকে কি আনলে ভালো হয়, কি করলে ভালো হয়। তো দুইজনের এরকমভাবে মায়া মোহাব্বত সম্প্রীতি ভালোবাসা যদি থাকে আল্লাহ পাক বারাকা দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি চাচ্ছেন স্ত্রীর কাছ থেকে। আমরা কি করতাম, বউর কাছে আবার কিসের অনুমতি, ঠিক না? নবীজি বললেন, ও আয়েশা তুমি যদি আজকে একটু আমাকে ইবাদতের অনুমতি দাও তাহলে আমি আজকে ইবাদত করে আমি আমার এই সময়টাকে আমি কাটাইতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান অনুমতি দিলাম, আপনি হৃদয় ভরে প্রাণ ভরে ইবাদত করে আপনি আপনার প্রভুর সান্নিধ্য অর্জন করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের মধ্যবর্তী সে রাত্রি আসলো, হযরত জিবরাইল আমার কাছে আসলেন আর আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের দিকে আপনি আপনার মাথা উত্তোলন করেন। আমি মাথা উঠিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখতে পেলাম জান্নাতের সকল দরজাগুলি খোলা অবস্থায় আছে। বলি সুবহানাল্লাহ। প্রথম দরজায় একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করতেছে, যে ব্যক্তি এই রাতে রুকু করবে তার জন্য সুসংবাদ। দ্বিতীয় দরজায় দাঁড়িয়ে একজন ফেরেশতা ঘোষণা দিচ্ছেন, যেই ব্যক্তি আল্লাহর কোনো বান্দা বান্দি এই রাতে সেজদা দিবে তার জন্য সুসংবাদ। তৃতীয় দরজায় একজন ফেরেশতা ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি এই রাতে দোয়া করছে তার জন্য সুসংবাদ। চতুর্থ দরজায় একজন ফেরেশতা ঘোষণা দেয়, যে ব্যক্তি এই রাতে আমার আল্লাহ পাকের জিকির করছে তার জন্য সুসংবাদ। পঞ্চম দরজায় একজন ফেরেশতা ঘোষণা দেয়, যে ব্যক্তি এই রাতে আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে তার জন্য
সুসংবাদ, জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আজকে এমন একটা রাত আগামী বছর নাও পেতে পারি, ঠিক কিনা জোরে বলেন? আমাদের গুনাহ আছে না নাই? চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মাওলার দরবারে বেশি বেশি করে কাঁদবেন যে ও আল্লাহ, তুমি আমাকে হায়াত দিছো, ও আল্লাহ চোখ দিয়েছো, ও আল্লাহ কান দিয়েছো, হাঁটার জন্য পা দিয়েছো গো আল্লাহ। জীবনে কত গুনাহ করছি গো আল্লাহ তাআলা। গুনাহ যদি প্রকাশ হইতো আমার বাবা মাও আমাকে ভালো চোখে দেখতো না, আশেপাশের আত্মীয় স্বজন ভালো চোখে দেখতো না গো আল্লাহ। তুমি তো গুনাহটাকে গোপন করছো আল্লাহ, কিয়ামতের ময়দানে গোপন করে দিও ও আল্লাহ তাআলা। মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারি, ইমাম বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যদি চোখের পানিগুলো ছেড়ে দেয়, বান্দা বান্দির চোখের পানি আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। বান্দা বান্দি চোখের পানিগুলো যখন ফেলায়, আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে বলে, বান্দা ও আমার বান্দি আর কান্দিস না, আমি তোর জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মাপ চাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। আজকে মাগরিবের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে প্রথম আসমানে চলে আসবেন। এসে তিনি আল্লাহ পাকের বান্দা বান্দি দয়া দিয়ে, মায়া দিয়ে, মাহাব্বত দিয়ে তিনি ডেকে ডেকে বলেন, কার কি প্রয়োজন আছে আমার কাছে বলো, আমি তোমাদের সকল প্রয়োজন মিটিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের এমন একটি রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি দামি রাত আমাদেরকে দান করলেন। নবীজি বলছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 14 তারিখের রাত এসে যায়, ফাকুমু লাইলাহা, সারা রাত তোমরা ইবাদত করো। ফাকুমু লাইলাহা, ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, জিকির ইবাদত। আমরা বেশি বেশি করে নামাজ আদায় করব, নফল নামাজ। নফল নামাজ ইবাদত, যদি এই ইবাদতটি বেশি করে করতে পারি, নফল ইবাদত যদি বেশি বেশি করে করতে পারি, এমনি তো আল্লাহ পাকের বান্দা ছিলাম, আমরা আবার আল্লাহ পাকের বন্ধু হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। বান্দা এক জিনিস, বন্ধু আর এক জিনিস। বন্ধুদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার বন্ধু, হ্যাঁ, তাদের কিয়ামতের ময়দান হাসরে চিন্তাও নাই, ভয়ও নাই। বলেন সুবহানাল্লাহ। তো আমরা বান্দার সাথে সাথে আল্লাহ পাকের বন্ধু হতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ বিহামদি। কিয়ামতে আল্লাহ পাক ডাকবেন, আমার প্রতিবেশীরা কই? সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলবেন, আমার বন্ধুরা কই? আপনি যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে বান্দা হলেন, বান্দা বানাইলেন আল্লাহ তাআলা, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আপনি আল্লাহ পাকের বান্দা। হুকুম আহকাম যা কিছু দিয়েছে, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত আপনি করলেন, আপনি আল্লাহ পাকের বান্দা। আর আল্লাহ পাকের যদি বন্ধু হইতে হয়, এক্সট্রা ইবাদত আরও করা লাগবে। অনেক রাত বিসর্জন দিতে হবে, তাহাজ্জুদে জাগ্রত থাকতে হবে, চোখের পানিগুলো ছেড়ে মাওলার দরবারে কান্না করতে হবে, বেশি বেশি করে নফল ইবাদত। আজকের নফল ইবাদতের ভিতরে আর একটা ইবাদত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচার দিকে তাকাচ্ছেন, চাচা চোখের পানি দিয়ে কান্না করতেছেন। নবীজি বললেন, কেন কাঁদেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, আমি এমন কপাল পোড়া, ঈমান আনলাম ঠিকই, কিন্তু অনেক পরে তো ঈমান আনলাম, অনেক পরে ঈমান আনলাম। শুরুতে খাদিজাতুল কুবরা, হযরত আলী, আবু বকর, ওমর, অনেকে তো ঈমান আনছে, কিন্তু আমার ঈমান আনতে আনতে দেরি হয়ে গেল। আমি তো অনেক গুনাহগার, আমার এরকমভাবে অনেক গুনাহ ছিল, অনেক সওয়াব থেকে আমি বঞ্চিত হয়েছি। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাচা আপনাকে একটা গোপন খবর বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি নাজিল করেছেন, আমি যেন আমার উম্মতকে বইলা দেই সালাতুত তাসবিহ নামাজ পড়ার জন্যে। প্রতিদিন একবার পড়ো, নয়তো সপ্তাহে একবার পড়ো, নয়তো মাসে একবার পড়ো।
বছরে একবার পড়ো, নয়তো সারা জীবনে একবার পড়ো। এই নামাজ আদায় করলে আগে পরের জীবনের সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কবিরা গুনাহ ক্ষমা করতে হলে আল্লাহর কাছে তওবা করতে হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আজকের রাতে যাদের সুযোগ আছে সালাতুত তাসবিহ নামাজটা পড়ব, আল্লাহ পাক পড়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এরপরে বালেগ হওয়ার পরে আমরা অনেক নামাজ কাজা করেছি। কেউ কেউ বলে যে এই নামাজ পড়ছেন এটার আর কাজা নাই, এটা ভুল কথা। যা পারেন বেশি বেশি করে ওয়াক্তের ফরজ নামাজগুলি দেখে বেতের নামাজটাকে অ্যাড করে নামাজগুলি আদায় করবেন। এরপরে বেশি বেশি নফল ইবাদত করবেন, কারণ কিয়ামতের ময়দানে ফরজ ইবাদতে যদি ঘাটতি হয়ে যায়, আমার মাওলা আমার আল্লাহ নফল ইবাদতের মাধ্যমে একত্রিত করে অ্যাডজাস্ট করে আল্লাহ নাজাতের ফয়সালা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। নামাজ পড়লাম, একটু খারাপ লাগলো, আবার আলহামদুলিল্লাহ একটু বসে চা খাইলাম। চা খাওয়ার পরে কোরআন তেলাওয়াত, মনে থাকবে না ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত যত করবেন আল্লাহ পাকের বন্ধু হতে পারবেন, আল্লাহ পাকের কাছে তাড়াতাড়ি যেতে পারবেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন, বান্দা বান্দির অন্তরে এমন রেখাপাত করে তাদের চোখ দিয়ে পানি বের হয়, তারা ভীত হয়ে যায়, আল্লাহ পাক অন্তরটাকে পরিষ্কার করে ইমানের নূর ঢুকায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন তো তাহারাই যাহাদের মন ভীত হয়ে তারা সব করিবে স্মরণ। কোরআন তেলাওয়াত করা হয় সামনে যখন, তাদের ঈমান আরো দেই বাড়িয়ে রবের উপরে থাকে, তারা ভরসা নিয়ে। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যখন করবে তখন আল্লাহর প্রতি মনোনিবেশ হয়ে অন্তর নরম হয়ে যাবে, চোখের পানি বের হবে। তাহলে বুঝলাম নফল ইবাদত আজকে রাতে। এরপরে বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতের পরে কিছুক্ষণ আমরা জিকির করব, তাসবিহ পড়ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলি বেশি বেশি করে পড়ব। আল্লাহ আমাদের পড়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। হেলায় খেলায় যেন সময়টা না কাটে। এরপর যাদের সময় আছে আমরা অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব, আত্মীয় স্বজন যদি আশেপাশে থাকে, পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবর জিয়ারত করার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে যে তিনি কবর জিয়ারত করছেন, তাদের জন্য দোয়া করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, রাতে ইবাদত করো, ওয়াসুমু ইয়াওমাহা আয় নাহারাহা, আর পরের দিন রাতে তোমরা এমনি রাতে আগের দিন রাতে তোমরা ইবাদত করার পরে পরের দিন দিনে তোমরা রোজা রাখবা। ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, কারণ এই রাতে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আকাশে তিনি নাজিল হন। আর আল্লাহ তাআলা বলতে থাকেন, ফায়াকুল আলাফিম মুস্তাগফিরিন ফাগফির লাহু আসু, কোন গুনাহগার বান্দা জীবনে গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি গফুরুর রহিম, জীবনের গুনাহগুলি আমি মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আলা মুস্তারজিকিন ফারজুকাহু, কার রিজিক দরকার আমার কাছে রিজিক চাও, আমি প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মুমতালান ফাওয়াফিহু আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে কোনো মুসিবতে আসো নাকি, কোনো সমস্যায় আসো নাকি, সমস্যার থেকে সমাধান আমার কাছে চাও। যত বড় মুসিবত বালা মুসিবত যা কিছু আছে সকল সমস্যার সমাধান আমি দিয়ে দিব, আমার কাছে বলো। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুবহ সাদিকের আগ পর্যন্ত বলতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত ভাইয়ের আমার, হেলায় খেলায় আজকে এই সময়টাকে নষ্ট করা যাবে না। কিন্তু আজকে অনেকগুলো ব্যারাম আছে, বদ অভ্যাস, এগুলো পরিত্যাগ করতে হবে, তাহলে ক্ষমা পাওয়া যাবে ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে, জীবনে যদি কোনো শিরিক করে থাকি, শিরিক থেকে আমাদের পানাহ চাইতে হবে আল্লাহর কাছে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক মস্ত বড় জুলুম। আল্লাহ পাক শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। শিরিক মানে হচ্ছে কি,
ইবাদতে আল্লাহ ছাড়া আরেকজনকে অংশীদার করা, বলি নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমরা সহজ বুঝি যে আমাদের ইবাদত, সকল ক্ষমতা, এই পৃথিবীর নবমণ্ডল, ভূমণ্ডল, এমনকি আমাদের ভালো মন্দের সব কিছুর মালিককে, মৃত্যুদাতাকে, রিজিকদাতাকে আল্লাহ। এটা আমরা মুসলমানরা হৃদয় দিয়ে, প্রাণ দিয়ে আমরা বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? কিন্তু অনেকেরা বিশ্বাস করে না। এই পৃথিবীর ভিতরে এখন মুসলমান ছাড়া অন্যান্য ধর্ম, কেউ এরকমভাবে প্রভু বানিয়েছে যে কেউ এরকমভাবে রিজিকের একজন, মৃত্যু একজন দেয় যমদূত, রিজিক দেয় লক্ষ্মী, নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, কালী হমুক করে তমুক করে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই ধরনের মতবাদে তারা বিশ্বাসী। তো মুসলিম যারা হবে, যারা ইমানদার হবে, তারা আত্মসমর্পণ করবে একমাত্র আল্লাহর। তো সুতরাং আমরা বুঝতে পারলাম প্রিয় হাজিরিন যে আল্লাহ রাব্বুল আলামিনের তার ক্ষমতার কাছে কাউকে শরিক করা যাবে না। শরিক কি করলেন? মাজারে গেলেন, মাজারের সামনে যাইয়া মাথাটা নিচু করে সেজদা দিয়া বাবার কাছে নিজের সন্তান কামনা করলেন, বলেন নাউজুবিল্লাহ। আছে না এরকম? আছে বিভিন্ন বাবা, কত বাংলাদেশের ভিতরে আছে, অভাব নাই। এগুলোর ব্যবসা খুব ভালোভাবে চলে। ল্যাংটা বাবা, গাজা বাবা, তমুক বাবা, মাকুসা বাবা, বাবার অভাব নাই। যত বাবা বাংলাদেশে আর যত মা সব ভারতে পাবেন আপনি। তো এই বাবাদের কাছ থেকে যাইয়া এইসব বাবা আবার আসছে কোত্থেকে অনেকেই জানবেন। বাবা আসছে কিভাবে? ছোটবেলা থেকেই, এখন তো অ্যাভেলেবেল, মানুষ গুনাহ করার জন্য হাতের ভিতরে মোবাইল আছে। তৎকালীন সময়ের ভিতরে মানুষগুলি বাংলাদেশের ছবিগুলি দেখত। ছবির ভিতরে কিছু প্রডিউসার আছে, এদের তো মাথা খারাপ। বস্তি ছাড়া, মারামারি ছাড়া, কিলাকিলি ছাড়া, ধর্ষণ ছাড়া এরা আর সমাজের ভিতরে কিছু উপহার দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? ছবি দেখা কেউ আল্লাহর ওলি হয়েছে, সমাজের ভিতরে ভালো ছাত্র হয়েছে, ভালো স্টুডেন্ট হয়েছে, ভদ্র ছেলে হয়েছে, নাটক ছবি দেখা, এরকম প্রমাণ আছে নাকি? প্রমাণ আছে? নাই। কিন্তু ওলামা হযরতের বয়ান শুনে, আল্লাহর ওলিদের বয়ান শুনে সারা জীবনের জন্যে পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচারকে বাদ দিয়ে ভালো মানুষের রূপান্তরিত হয়েছে, একটা ডিসিপ্লিনে নিজের জীবনটা চলে আসছে। এটার প্রমাণ আছে না নাই? আছে। কিভাবে আছে? প্রমাণ দেই। যেমন বিগত সময়ে আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব দেখতেন যে তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, তো এই মাহফিলে মানুষগুলো আসতো, আবার ডিসিপ্লিন অনুযায়ী যাইতো। ফিটাফিটি মারামারি করছে নাকি? করে নাই। বর্তমান দেখেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি ডক্টর মিজানুর রহমান আজহারি, সেখানে দেখেন 10 লক্ষ 15 লক্ষ মানুষ আসে, মারামারি পিটাপিটি হয় নাকি? 10 লক্ষ তো দূরের কথা, রাজনৈতিক কোনো প্রোগ্রামে যদি আপনি যান, সেখানে দেখবেন এই প্রোগ্রামের ভিতরে 500 স্টুডেন্টকে মোটামুটি তাদেরকে ডিসিপ্লিনে রাখতে হইলে মনে হয় 1000 পুলিশ লাগে। তারপরও চেয়ার টোয়ার ঠিক থাকবে কিনা? হ্যাঁ, যেখান থেকে ভাড়া করে আনা হয় তখন তারা দিতে বলে, ভাই তা আমার চেয়ার টেয়ার দরকার নাই, এই সমস্যা এই সমস্যা, বলে কোনো সমস্যা নাই, ধমকের উপরে নিয়ে যায়। ও জানে যে আমার চেয়ার মনে হয় অর্ধেক শেষ, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন এই যে ছবি, সিনেমা বা আজে বাজে জিনিস দেখা আরও তার মনের ভিতরে আক্রমণাত্মক কিছু পয়দা হয়, বিভিন্ন রকমের প্রতিশোধের আগুন তার অন্তরের ভিতরে জ্বলে। হ্যাঁ, যে তোরে কেমনে ফিরামু, তোরে কেমনে খুন করবো, কেমনে খুন করবে, কেমনে হত্যা করবে, বাপ মায়ের সাথে কেমন খারাপ ব্যবহার করবে, এই ধরনের প্রতারণা জালিয়াতি তারা শিখে, ঠিক কিনা বলেন? সমাজের ভিতরে এরকম আছে। তো আপনি দেখবেন ফেসবুকে সেদিন আল্লাহ কি অবস্থা, নিজের ছেলে নিজের মাকে হাত পা বেঁধে বউসহ পাইকারিদের পিটাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। সমাজের ভিতরে কি নৈতিক কি অবক্ষয় ঘটছে? নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা বুঝলাম ইসলাম শান্তির, কোরআন শান্তির, ঠিক কিনা বলেন? এই যে দেখেন ইজতেমা হয়েছে আলহামদুলিল্লাহ 2 পর্বের ওলামা হযরতের তাদের সান্নিধ্যে 2 পর্বের ইজতেমা হলো। এখানে মারামারি পিটাপিটি আছে নাকি? নাই। বিগত সময় ইজতেমার মতো একটা চমকপূর্ণ, একটি ভালো, একটা খুলুসিয়াতের সহিত একটা খেদমতকে যারা এই সারা পৃথিবীর ভিতরে যারা এরকমভাবে বিদ্রুপ ছড়িয়ে, প্রোপাগান্ডা যারা ছড়িয়েছিল, সম্মানিত ভাইয়ের আমার, কয়েকটা নামে মাত্র দুষ্কৃতিকারী। কিন্তু আপনারা দেখেন এখানে কোনো মারামারি নেই, পিটাপিটি নেই। এই যে সামনে চরমনের মাহফিল হবে, সারা বিশ্বের থেকে অনেক লোকজন, মেহমানরা আসবে, আশা করি সেখানে কোনো গ্যাঞ্জাম পিটাপিটি হবে না। এগুলো দেখে আপনারা বুঝতে পারেন যে ইসলাম শান্তির এবং ইসলাম হচ্ছে, সম্মানিত ভাইয়ের আমার, আমাদের হৃদয়ের ধর্ম, প্রাণের ধর্ম, জান্নাতে যাওয়ার ধর্ম, আসল ধর্ম, আল্লাহ প্রদত্ত পাঠানো ধর্ম, ঠিক কিনা বলেন? আচ্ছা, আর একটা দেখেন আলহামদুলিল্লাহ চোখের সামনে চাক্ষুষ প্রমাণ, এই যে 5 তালা, এতগুলো আপনারা একসাথে আছেন আলহামদুলিল্লাহ, সকলে
চাতক পাখির মতো বসে আছেন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছেন। মারামারি পিটাপিটি এখানে হচ্ছে নাকি? বলেন হচ্ছে নাকি? না, এখানে দেখা গেছে কারো শত্রু কারো বন্ধু তো আছে না নাকি? বলেন কেউ কি এমন করছেন নাকি, যা তোরে তো এদিক ওদিক পাই না, আজকে জুমায় এসে সুযোগ পাইছি, তোরে আজকে সাইজ করে দিই, এমনটা মন হয় নাকি? সুবহানাল্লাহ বিহামদি। এটা বুঝবেন যে ইসলাম আসলে শান্তি। দুনিয়াতেও ইসলামের মধ্যে থাকবেন শান্তি, আখেরাতেও থাকবেন সেটাও শান্তি। তাহলে যাই হোক, যে কথার থেকে আমরা আসছিলাম আস্তে আস্তে, তা হচ্ছে যে সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজিরিন, আমাদেরকে শিরিক বর্জন করতে হবে। সকল কিছুর মালিক হচ্ছেন কে? আল্লাহ। নবদিগন্তের সূচনা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে। তোমরা অনেক ঢাকার ভিতরে দেয়ালকে অঙ্কন করেছো, আমাদেরকে আবির্ভূত করেছো। তোমাদেরকে আরেকটা কথা চাই, কোন দেয়ালে জনকের এরকম ভাবে আল্লাহর নবীর আদর্শ ছাড়া কারো আদর্শ যেন না রাখা হয়, ওই দেয়ালে যেন না রাখা হয়। জনগণ সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস হচ্ছে একমাত্র তোমার আমার রব, একমাত্র রব্বুল আলামিন। ঠিক কিনা যারা বলে? সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক যদি জনগণ বা মানুষ হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই খেলা আমাদেরকে দেখাতেন না। ঠিক কিনা যারা বলেন? সুতরাং হৃদয়ে ধারণ করতে হবে সব ক্ষমতার মালিক, সব কিছুর মালিক আল্লাহ। তাহলে আমরা শিরিক বর্জন করব, আল্লাহর সাথে হৃদয়ের সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের থাকবে ইনশাআল্লাহ। আসুন সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আজকে আমরা পরিপূর্ণভাবে তওবা করব। ছোট কথা দিয়ে, বড় কথা দিয়ে আমাদের অন্তরের ভিতরে শিরিক যেন না হয়। মানে ইস সেকেন্ড গড, যা বেটা, টাকা ছাড়া হয় নাকি? নাউজুবিল্লাহ। মানুষ আপনি দ্বিতীয় খোদা বানায় দিলেন। হ্যাঁ, ছোট ছোট শিরিক কি? স্ত্রীর ভালোবাসা পাইতে গেলে স্ত্রীকে আপনি বললেন তোমার মাথার কসম খায়া বলতেছি, নাউজুবিল্লাহ। মাকে বলতেছে মা তোমার দিব্যি খাইলাম। ওই হিন্দুর থেকে এই প্রোডাক্ট কিন্তু ভারত থেকে আসছে, কাদিয়ানি সাদিয়ানি আর কিছু আছে এরকমভাবে, এই প্রোডাক্ট ভারত থেকে মাঝে মাঝে এরা এখানে দেয় আর কি। এরপরে কাদিয়ানি যেগুলো সেগুলো দেখবেন, তো একবারে মাথায় দিব্যি, হ্যাঁ মা তোমার কসম খাইলাম, নাউজুবিল্লাহ মিন যালিক। এরপর আবার মা আবার তার ছেলেকে বলে যে হ্যাঁ আমার মাথা শুয়ে আমার মাথা শুয়ে কসম কাট। আগে এরকম বলছে কি বলে নাই? আর কখনো এটা করা কসম হবে আল্লাহর নামে। কার নামে হবে? আরো জানাবেন কার নামে? আল্লাহর নামে। এটা ধোকাবাজি ছাড়া আর কিছুই না। হ্যাঁ, মাজার সামনে রাইখা হেরা দুইজনে বিয়ে করে, এরপর যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন আর খবর থাকে না। ঠিক কিনা যারা বলেন? যুবকরা, জুমাতে এত বয়ান করা যায় না, আজকে আবার 14ই ফেব্রুয়ারি আছে না নাই? একটা মেসেজ যেন সেখানে না যায়। সারা রাত আজকে ইবাদতে কাটাইতে হবে ইনশাআল্লাহ। যত অশ্লীলতা সব বর্জন করতে হবে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা সমাজের ভিতরে অশ্লীলতা যারা ছড়িয়ে দেয়, সমাজের ভিতরে জেনা ব্যভিচারের রাস্তাগুলি উন্মুক্ত করে দেয়, দুনিয়া ও আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আপনারা এরকমভাবে আজকে লাইলাতুল বারাতের রাত কেউ যেন কোনো ফটকা ফুটাতে না পারে, খেয়াল করতে হবে। যুবক যারা আছে তোমরা এরকমভাবে শীতের দিন দুই একটা চাদরটা যদি আড্ডাবাজি করবা, সিগারেট খাইবা, ফুচকা খাইবা, এটা ফুচকা খাওয়ার দিন না। আজকে তোমার জায়গাটা জান্নাতে লিপিবদ্ধ করার দিন। আল্লাহ পাক যুবকদেরকে খুব ভালোবাসেন। আর যুবকদের ব্যাপারে বলা হয়েছে শাবুন নাশাফি ফি ইবাদাতিল্লাহ আর সাজিমিন নিসে, আল্লাহ তাআলা ওই যুবকদেরকে ছায়া দিবেন যেই যুবকরা নাকি সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজিরিন তাদের জীবনটা ইবাদতে অতিবাহিত করেছে। বলেন সুবহানাল্লাহ। না আপনারা বলতেছেন হুজুর যুবকদের কথা বলেন, আমাদের কথা কিছু নাই? আছে। কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদে জুড়ে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদে একবার গেলে আরেকবার যাইতে মনে চায়, মসজিদ থেকে বের হতে মনে চায় না। এরকম যদি মনকে বানাতে পারো, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো আশ্রয় থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, তাহলে শিরিক বর্জন করতে হবে। 2 নম্বর হলো হিংসা বর্জন করতে হবে। অন্তরের ভিতরে হিংসা এসে যায়, অমুকের ভালো লাগে না, আমি নর্মাল চাকরি করি, আরেকজনে ভালো চাকরি করে, ভালো লাগলো না। আমি ছোট বাসায় থাকি, আরেকজনে ভালো একটা বাসায় থাকে, এরকমভাবে তারা আরও আমার থেকে আরও বেটার আছে, এর জন্য মনে মনে হিংসা। যদি হিংসা বিদ্বেষ অন্তরের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নাসকে ক্ষমা করবেন না। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজিরিন, আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি। পিতা মাতার অবাধ্য আছে না নাই?
আছে। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, এরকম আছে না? আল্লাহ পাক স্পষ্ট নিষেধ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সাবধান, সতর্ক হয়ে যাও। আল্লাহ পাকের ইবাদতের পরে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, শ্রদ্ধাভাজন আচরণ করবা, উফ পর্যন্ত শব্দটি তাদের সামনে ব্যবহার করবে না। বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত। নূর নবীজির কথা যেন সত্য বলে জানে, মা জননীর পায়ের নিচে জান্নাত যেন মানে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রকিমান ফু রকিমান ফু রকিমান ফু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ওয়া লা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা ওয়া কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, তার নাক ধুলোয় দূষিত হোক, সে সর্বনিম্ন অপমান হোক। এখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে হতভাগা, বঞ্চিত, লাঞ্ছিত ব্যক্তির দিকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে তার পিতামাতাকে পেল, পিতামাতাকে পেয়েও জান্নাত লাভ করতে পারলো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার থেকে হতভাগা আর কেউ নেই। এখন পিতামাতা থাকে গ্রামে, তাহলে ফোন দিয়ে মাপ চেয়ে নেবেন, পারবেন না ইনশাআল্লাহ? ঘরের ভিতর আছে, পা জড়ায় ধরবেন, মা অমুক সময় তোমাকে বকা দিয়েছি, অমুক সময় তোমাকে গালাগালি করেছি, মা তুমি মাফ করে দাও। বাবাকে বলবেন, বাবা মাফ করে দাও। বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরের সামনে দিয়ে চোখের পানি দিয়ে কাঁদবেন আর দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যাদের টাকা পয়সা আছে বেশি করে আজকে দান করবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, গরিব মানুষদেরকে বেশি করে দান করবেন, সাদাকা দিবেন। এই আমলগুলি আজকে আমরা করবো ইনশাআল্লাহ। সারা রাত এই আমলের মাধ্যমে অতিবাহিত করবো। আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন।